पूर्वी खबर। प्रतिवर्ष की भांति इस बार भी 5 जनवरी से 11 जनवरी तक रानीगंज सीआरपुर राजबाड़ी में पुस्तक मेले का आयोजन किया जा रहा है। इस मेले के उद्घाटन पश्चिम बंगाल के शिक्षा मंत्री सिद्दीकुल्ला चौधरी के हाथों किया जाएगा। इस मेले की विस्तारित जानकारी देने के लिए एमएलए कार्यालय में एक संवाददाता सम्मेलन किया गया। इस मौके पर उपस्थित रहे चीफ एडवाइजर तापस बनर्जी, सेक्रेटरी विश्वनाथ बनर्जी, कल्चरल सेक्रेटरी विक्टर बागची, बोर्ड 2 के अध्यक्ष मुजम्मिल शहजादा अंसारी, जुगल किशोर गुप्ता सहित कई गणमान्य व्यक्तिगण। आइए जानते हैं आगे की जानकारी। মানে প্রথমে বলি আমাদের রানীগঞ্জ বইমেলা কমিটির সভাপতি ডক্টর বিবি মুখার্জি, ঠিক আছে, ওনার এই প্রেস কনফারেন্সটা করার কথা ছিল। তো ওনার যেহেতু একটা শারীরিক একটু অসুবিধা চলছে, তাই তার অনুমতি নিয়ে আমি আছি। আর আমাদের সাধারণ সম্পাদক যুগল কিশোর গুপ্তা আছে, আমাদের সম্পাদক রাজা ব্যানার্জি আছে, আমাদের কালচারাল সেক্রেটারি ভিক্টর আছে, বড় চেয়ারম্যান আছে। আমরা মোটামুটি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আমাদের ডেকেছি আর কি। তথ্য হচ্ছে রানীগঞ্জ বইমেলা এবারে হচ্ছে আপনার 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো আমাদের তার মধ্যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এমনি কলকাতার শিল্পীরা আছে যেমন, আর দুপুর থেকে আমাদের রানীগঞ্জ শহরের যেসব নাচের টিম আছে, ভালো ভালো যারা নাচের স্কুল যেগুলো আছে, তাদের অনুষ্ঠান আছে। প্রত্যেকদিন 3টে-4টে করে টিমের নাচের অনুষ্ঠান আছে। আপনার প্রায় 25-30টা নাচের টিম এখানে পারফর্ম করবে 7 দিন ধরে। আর 2 তারিখে এখনো পর্যন্ত যা খবর, মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি এটি শুভ উদ্বোধন করতে আসবেন। এবং আমরা রানীগঞ্জ বইমেলা কমিটিকে প্রত্যেকবার পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তর তারা সাহায্য করে থাকেন, তার জন্য আমরা মেলাটা করতে পারি আর কি, বা এবারও করার মতো জায়গায় আমরা পৌঁছেছি। প্রায় 47-48টা আপনার বইয়ের যে আছে পাবলিশার্স, প্রকাশক, প্রায় 48টা প্রকাশক সংস্থা তারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা এখানে স্টল নেবেন বলে তারা অঙ্গীকার করেছেন। তারা কাল বিকেলের মধ্যে, সন্ধ্যের মধ্যে তারা চলে আসবে। আর কিছু কিছু কমার্শিয়াল স্টল আছে, খাবারের স্টলও কিছু থাকবে, ওটা 20-25। আর সব থেকে বড় কথা, আমরা যেটা গুরুত্ব দিচ্ছি, আমরা 2টো সেমিনার করছি। একটা সেমিনার 6 তারিখে চিরঞ্জীব ভট্টাচার্য, মধ্যশিক্ষা পরিষদের সভাপতি, অত্যন্ত পণ্ডিত লোক, তিনি যাদবপুর ইউনিভার্সিটির ডিন এবং পৃথিবীর প্রায় 20টা ইউনিভার্সিটিতে তিনি লেকচার দিয়ে এসছেন। প্রচুর তার পেপার যেগুলো বেরিয়েছে, উনি সেই দিন বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর একটা আলোচনায় যোগ দেবেন। এবং 7 তারিখে জয়াদি কবে আছে, 7 তারিখে 8 তারিখে আপনার জয়া মিত্র আছে, বিশিষ্ট পরিবেশ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ এবং লেখিকা জয়া মিত্র, তিনি এসে একটি সেমিনারে অংশগ্রহণ করবেন বিকেল 4টে। এবং আমাদের আর 2 দিন আমাদের অনুষ্ঠান আছে, 6 এবং 7 তারিখ আমাদের কবি সম্মেলন আছে। কবিতা সম্মেলন মানে এই শিল্পাঞ্চলের যতজনকে পারা গেছে, আমাদের রানীগঞ্জ, জামুরিয়া, বিশেষ করে রানীগঞ্জকে বেশ করে, রানীগঞ্জ এগুলো প্রান্তিক, এরা তো সব জায়গায়, দুর্গাপুর, আসানসোল, এরা সবসময় সুযোগ পায় না এবং তাদের ইচ্ছা থাকলেও এরা সুযোগ পায় না। তো তাদের আমরা বেশি করে দেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু আমরা কেউ দেখিনি, এটা আমাদের এই দুর্গাপুর, আসানসোলের বিশিষ্ট কবি রুমা, টাইটেলটা কি? হ্যাঁ, রুমা তফাদার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যত কবিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদেরকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন এবং 7 তারিখে এবং 8 তারিখে তারা এসে এখানে নিজের লেখা কবিতা পাঠ করবেন। আর একদিন আমাদের গজল আছে, একদিন কলকাতার শিল্পী বলতে শ্রীকান্ত আচার্য আছে, সুরজিত বন্ধুরা আছে। শেষ দিন 11 তারিখে দীপ চ্যাটার্জি বলে একটি বাঁকুড়ার একটি ছেলে খুব নাম করেছে, দীপ চ্যাটার্জি মাতান, সে আছে। একদিন নাটক আছে, উকড়ার একটা নাটকের দল আছে, খুব ভালো নাটক করে। তারা আপনার 8 তারিখে তারা নাটক মঞ্চস্থ করবে এখানে। এবং আরেকটা হচ্ছে আমাদের বৈশাখা প্রতিযোগিতা কবে আছে, 6 তারিখে। হ্যাঁ, 6 তারিখে এই রানীগঞ্জ শহরে যত ছেলে মেয়ে আছে, 2টো গ্রুপ বাদ করা হয়েছে। আছে
একটা বসে প্রতিযোগিতা হবে। গতবার প্রায় 600-700 নাম এসেছিল, এবারে ওই রকম সংখ্যার ছেলেমেয়েরা মাঠের মধ্যে এসে তারা নিজে নিজে আঁকবে, তাদের মেটেরিয়ালস আমরা দেবো। আরেকটা হচ্ছে আমরা একদিন কুইজ কম্পিটিশন আছে, সমস্ত স্কুল থেকে এখানে পার্টিসিপেট করবে, আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি, কুইজ কম্পিটিশন হবে। আর আরেকদিন হবে কেরিয়ার কাউন্সিলিং। গতবার থেকে এটা আমরা শুরু করেছি। এখানে রানীগঞ্জে অনেক সম্ভাবনা আছে, অনেক ছেলে মেয়ে আছে যাদের মেধা অত্যন্ত উচ্চ সম্পন্ন। তো তাদেরকে যারা এই মানে সরকারি চাকরি পেয়েছেন, IAS IPS হয়েছেন, সেরকম কয়েকজন WBCS আছেন, তারা কথা দিয়েছেন যে তারা এসে সে কেরিয়ার কাউন্সিলিংয়ে তারা এসে ছেলে মেয়েদের সামনে কিছু লাগবে এবং যাতে তারা এনলিস্ট হয় বা তারা একটু মোটিভেশন তাদের দেওয়ার জন্য এটা আমরা করছি। মূল কথা হচ্ছে আমরা একদিন কুইজ করছি, বসাক করছি, আপনার কেরিয়ার কাউন্সিলিং এর জন্য লেকচার আছে, পরিবেশের উপর আলোচনা আছে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েও আলোচনা আছে। তারপর সন্ধ্যাবেলা রানীগঞ্জে যে প্রায় 30টার মতো টিম আছে, তাদেরকে বিভিন্ন সময় ভাগ করে তাদেরকে নাচের জন্য তাদেরকে এখানে মঞ্চ দেওয়া হবে। কবিতা আবৃত্তি যারা করতে, এখানে রানীগঞ্জে অনেক কবিতার দল আছে, যারা ছেলে মেয়েদের কবিতা বাচিক শিল্পী যাদের বলি কিভাবে ওই জায়গায় পৌঁছতে হয়, অনেক ভালো ভালো শিক্ষক এখানে আছেন, বাচিক শিল্পীরা আছেন, তারাও এখানে এসে তারা তাদের অনুষ্ঠান এখানে দেখাবেন আর কি। আর সব থেকে বড় কথা বড় বড় পাবলিশার্স আসছেন এবং উর্দু একাডেমি আমাদের এখানে একটা স্টল করছেন, হিন্দির বইও থাকবে। হ্যাঁ, উর্দু একটা আলাদা স্টল থাকবে, হিন্দির একটা আলাদা স্টল থাকবে। এই যে মাস্টারমশাই দায়িত্ব নিয়েছেন তিনি করবেন বলে। মোটামুটি আমরা আশা করছি যে গতবার প্রচুর মানুষ এসেছিল, প্রায় পাবলিশারদের প্রচুর বিক্রি হয়েছিল, তাতেই বোঝা যায় লোকের সমাগমটা কেমন হয়। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश वर्मा की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।